আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সময় হচ্ছে 4টা 39। আসি হচ্ছে তারেক জিয়ার এরিয়ার ভিতরে। তারেক জিয়ার এই পাশে হচ্ছে তারেক জিয়ার একটা ফ্যাক্টরি আছে, তো তারেক জিয়ার ফ্যাক্টরির আশেপাশে আছি, আমাদের এলাকার ভিতরেই। তো ঘটনা যেটা হয়েছে, সময়ের সাথে আসলে তাল মিলিয়ে চলাটা খুবই কষ্টদায়ক হয়ে যায়। একটা কথা আছে যে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারলে অনেক কিছুই অনেকভাবেই আগানো যায় আর কি। তো বর্তমানে আসলে সময়ের সাথে তাল মিলিয়ে চলাটা খুবই কষ্ট হয়ে যায়। তো সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে একটি আলোচনা করবো আর কি। তো চলেন রাইড করি, তারপর বাদবাকি কথা বলতেছি। আর হচ্ছে প্রথম ফার্স্ট অফ অল যাইতে হবে হচ্ছে আমার ফুয়েল পাম্পে, অল্প কিছু ফুয়েল ভরে নিতে হইব, তা না হলে হচ্ছে না আর কি। তো চলেন রাইড করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো বাইকটা ফার্স্টে হচ্ছে বাসা থেকে বের করার পর কিক স্টার্ট দিলাম। কিক স্টার্ট দেওয়ার পর হচ্ছে বেশ কিছুক্ষণ ওয়ার্ম আপে ছিল, ওয়ার্ম আপে রাখছি। দেন তারপর আর কি বের হইলাম। তো তো এলাকার ভিতরে রাস্তা দিয়ে বের হয়েছি আমাদের। এটা হচ্ছে যে তারেক জিয়ার ফ্যাক্টরি থেকে হচ্ছে মাল আসতেছে আর কি। তো যাই হোক, আজকে আমার অ্যাকাউন্টে কিছু টাকা পয়সা ঢোকার কথা। কিছু টাকা পয়সা ঢুকলে হচ্ছে ফুয়েল টুয়েল আরও বেশি করে ভরতে হবে আর কি। তো এখন আপাতত কিছু ভরে নিতে হইব। আচ্ছা, মেন রাস্তায় যাই, গিয়ে দেন ফুয়েলটা ভরি, তারপর দেখি বাকি আলোচনায় আসতেছি আর কি। তো সেটা হচ্ছে, আলোচনাটা হচ্ছে সময়ের সাথে আসলে কীভাবে কী করতে হবে বা আমি আসলে বুঝে উঠতে পারি না। আচ্ছা, এই এরিয়া থেকে বের হয়ে দেন, তারপর আসতেছি আবার। ফুয়েলটা এই পাম্প থেকে ভইরা পাশ থেকে ঘুরা আবার এই পাশে আসলাম। উল্টা মারি নাই, চাইলে উল্টা মারতে পারতাম, উল্টা মারি নাই আসলে। যাই হোক, উল্টা চলাচল খুব বেশি না করাটাই ভালো আর কি। তো যেটা বলতে চাইছিলাম আর কি, যেটার জন্য আসলে ভিডিওটা করা, সেটা হচ্ছে আসলে সময়ের সাথে কোনোভাবেই তাল মিলায় চলাটা কোনোভাবেই হচ্ছে না আমার। আসলে আপনাদের কীরকম হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানায়েন। আমি কোনোভাবেই পারতেছি না সময়ের সাথে তাল মিলায় চলার জন্য। চলাফেরা তো হইতেছে আসলে, দেখা গেছে আমি তো প্রায় ব্লগের মধ্যেই বলি যে আসলে আমার ব্লগটা হচ্ছে বিকেলে করা, বেশিরভাগই বিকেলে করা হয়। সকালে লাস্ট একটা ব্লগ আপলোড দিছিলাম, সকালের এটা একটা ব্লগ করছিলাম, তো সেটা তো করছি, আপনারা দেখছেনই। আসলে সকালের টাইমে বের হইলে না, দিনটা না অনেক বড় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় দিনে। তো রাতে অনেক তাড়াতাড়ি ঘুমাইতে হবে, সকালে খুব ভোরে উঠতে হবে। তো সেটা করতে পারলে আসলে লাইফটা একটু অন্যরকম হয়ে যায়। আসলে সকালে উঠলে বা ফার্স্ট টাইমে ধরেন আপনি যদি অনেক ফার্স্ট টাইমে ওঠেন সকালে, তাহলে হচ্ছে আপনার সারা দিনের কাজ কাম শুরু করতে আসলে অন্যরকম একটা ফিল পাবেন। মনের মধ্যে একটা অন্যরকম একটা চাহিদা আসে আর কি। এই তো এরকম ভাবেই চলতেছে আমার। আসলে সকালে আসলে ঘুম থেকে ওঠাটা খুবই কষ্টদায়ক হয়ে যায়, উঠতে মনে চায় না। আর এখন তো হচ্ছে শীতের দিন, তাই না? শীতের সময় বের হওয়াটা খুবই টাফ হয়ে যায় আর কি। তারপরেও চেষ্টা করি সকালে ওঠার, কিন্তু উঠতে উঠতে দেখা গেছে যে 8টা 9টা বাইজা যায়। তাহলে হচ্ছে কখন আবার হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করবো, কখন বের হবো, দেখা গেছে বের হইতে হইতে মোটামুটি 10টা 10:30 বাইজা যায়। তখন আসলে কাজে ওইরকম আগানো যায় না। তো আমি এই জিনিসটা রিয়েলাইজ করলাম যে এইভাবে আসলে চলাফেরা বা চলতে চলা যাইব না আর কি। তো দেখেন, আপনারা কিভাবে চলেন, কিভাবে কি করেন, অবশ্যই কমেন্টস করে জানাইবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করেন। আমার আজকে না একটু কাজ আছে, বেশ কিছু কাজ নিয়ে বের হয়েছি। তো এখন আবার ইউটার্ন ঘুরে দেন, আবার এই পাশে যাইতে হইব। চাইলে ওই দিক দিয়ে যাইতে পারতাম, ওই দিক দিয়ে যাই নাই। উল্টা দেখা গেছে বিপদে না পড়লে ওই রকম উল্টা মারি না আসলে। যাই হোক,
ওইটা আসলে মূলত ফেক না, যে যার যেভাবে চলে আর কি। উল্টা গেলেও হচ্ছে নিজের সেফ মতন যদি যাইতে পারে তাহলে কোনো প্রবলেম নাই, যাতে মানে আমার জন্য যাতে আরেকজনের ক্ষতি না হয় এই জিনিসটা আসলে খেয়াল রাখতে হবে। তো আমি একটা কাজে যাইতেছি, আমার হাতের একটা কাজ আছে। তো এটা আসলে মেকানিক্যাল একটা সাইডের একটা কাজ, দেখা যাক কি হয়, কাজটা সারবো আর কি। আর হচ্ছে কাজের ফাঁকে হচ্ছে আমার অ্যাকাউন্টে যদি টাকা পয়সা যদি ঢুকে তাহলে টাকা পয়সা উঠাইতে হইব আর কি। তো সেই জন্য অপেক্ষা করতেছি কখন যে ঢোকে। আসলে ব্যাংকের কাজ কারবার না, একটু অন্যরকম, ইউটার্ন নিয়ে নেই। এই জায়গায় বেশ কিছু রিসোর্ট হয়েছে, শালনা পর্যটন এরিয়া। এই জায়গায় অনেক দূর থেকে অনেকেই থাকতে আসতে পারবে ইনশাল্লাহ। দেখা যাক এগুলোর বিষয় নিয়ে পরবর্তীতে কোনো এক সময় আলোচনা করব। এই জায়গায় একটা পাম্প হয়েছে, সেটা হচ্ছে অটো গ্যাস যেটা আছে না, এলপিজি গ্যাস। ঠিক ইপসার মানে ইউটার্ন পার হয়ে হচ্ছে পশ্চিম পাশে আর কি। এদিকে যেই পরিমাণের ময়লা আবর্জনা, প্রচুর পরিমাণের ময়লা আবর্জনা। আমি না আসলে ব্লগটা হচ্ছে চাই অনেকটা গুছানোর জন্য, কিন্তু ওরকম ভাবে গুছাইতে পারি না। হুট করে বের হইলে আসলে তেমন কিছু করা সম্ভব হয় না, খুব প্রবলেম হয়ে যায়। আর হচ্ছে আমি যখন বের হই বাসা থেকে মানে তেমন কোনো প্রিপারেশন নাই, জাস্ট হেলমেটে ক্যামেরা লাগাই, সব সেট আপ করে দেন নিজে হচ্ছে মানে ড্রেস আপ কইরা দেন। শীতের সময় যেহেতু ফুল একটা সেট আপ করে বের হওয়া লাগে, না হলে হচ্ছে বাইক চালালে বুঝে নিত। তারপরে তো হচ্ছে আজকে গ্লাভস পরি নাই, এমনিতে অনেক ঠান্ডা। তো এই সব মিলিয়ে হচ্ছে এইভাবেই বের হই, ক্যামেরা সেট আপ করে দেন হেলমেটে লাগাইয়া। তো লাগানোর আগে হচ্ছে আমি মানে ব্যাটারিটা চার্জ দিয়া দেন তারপর বের হই আর কি। এই কোনো প্রিপারেশন নাই, প্রিপারেশন ছাড়াই বের হওয়া হয় আর কি। জাস্ট রাস্তায় আসি, যে টপিক মনে চাই সেই টপিক নিয়ে আলোচনা করি আর কি। যাই হোক, এদিকে আমার একটা কাজ আছে, কাজটা সারি দেন, সাইরা তারপর আসতেছি আবার আপনাদের সাথে। হাতের কাজ মোটামুটি সাইরা দেন বের হয়ে গেছি আর কি। লাইট দিয়ে অফ করতেছে আবার অন করতেছে, এই তো লাইট পুরো ওপেন হয়ে গেছে। সেই দেখা যায় তো অস্থির লাইটগুলা, কালারিং লাইট লাগাইছে। তো যাই হোক, এখন ঘটনা যেটা, তো হাতের কাজ শেষ করলাম, শেষ করে দেন বের হয়ে গেলাম। সময় হচ্ছে 6টা 2। দেখছেন কি পরিমাণের অন্ধকার, আমার ক্যামেরাতে কিছুই দেখা যায় না। তো এখন বাসার দিকে চলে যাবো আর কি। বাসার দিকে না, যাইতেছি পোড়াবের থেকে একটু ভিতরে, ভাড়াইত এরিয়ার ভিতরে যাইতেছি, কিন্তু আমাদের বাসা হচ্ছে মাস্টার বাড়ি থেকে ওই দিক দিয়ে যাই। তো যাই হোক, ভিডিও আর এই পর্যন্তই থাকবে আর কি। হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। জানি ভিডিওটি ভালো লাগে নাই, তারপরও একটা লাইক দিয়ে দিবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।